ব্যাক টু মাই এনাদার ভিডিও। আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। তো আমরা এখন আছি বর্তমানে শাহবাগ ফুলের রাজ্যে। এখানে তো প্রচুর পরিমাণে এখানে ছবি তোলার জন্য ব্যবস্থা করা হয়েছিল, তো এখানে আমি কয়েকটা ছবি তুলে নিলাম। আজকে যেহেতু ভালোবাসার দিবস, দেন একই সাথে ফাল্গুন বসন্ত, তাই আজকের দিনে তো ফুল লাগবে। এর জন্য ফুলের দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়। আজকের এই বিশেষ দিনে বেশিরভাগে সবাই হলুদ পরি সেজেছে। এইদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কোন দোকান থেকে ফুল নেওয়া যায়, যেহেতু এখনো পর্যন্ত আমার ফুল নেওয়া হয়নি। আজকের এই দিনে ফুল না নিলে নিজেকে একেবারে অসম্পূর্ণ মনে হচ্ছে। ছোটবেলা থেকে আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামে এই দিনগুলোকে তেমন একটা পালন করা হয় না। তো যাই হোক, এই দিনটা আমার সাথে আজকে একেবারে নতুন। এই দিনটাকে নিয়ে আমার কোনো আইডিয়া নেই। ফুলের সব দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি, আর আজকে প্রচুর পরিমাণে ফুলের দাম। আজকে আমরা এসেছি মূলত বই মেলায়, তো এখান থেকে বের হয়ে আমরা এখন যাব বই মেলায়। গাইস, আমরা এখন শাহবাগ ফুলের রাজ্য থেকে বের হচ্ছি। এখন আমরা বই মেলার উদ্দেশ্যে বের হয়েছি। গাইস, আমরা ফাইনালি বই মেলার ভিতরে প্রবেশ করতেছি। শাহবাগ থেকে যেহেতু বই মেলা কাছেই, তাই আমরা হাঁটে হাঁটে চলে আসলাম বই মেলায়। ওই নাম্বার দাও, ওই নাম্বার ছাড়া এখন যে ওই নাম্বার হবে। মেলার ভিতরে ঢুকে আমি তো বুঝতে পারতেছি না যে আমি প্রথমে কোন স্টলটাতে যাব, কারণ এখানে হাজার হাজার বইয়ের স্টল বসেছে। এটা হলো জিয়ার বাড়ি। দেখি জিয়ার বাড়ির ভিতরে কি আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম জিয়ার বাড়ির ভিতরে ঢুকে হয়তো বা আমি অন্য কিছু দেখতে পাবো। আমার ধারণা একেবারে ভুল। জিয়ার বাড়ির ভিতরেও অনেক সুন্দর সুন্দর বইয়ের দোকান বসেছে। আমি অনেক বই দেখে এখন হচ্ছে জিয়ার বাড়ি থেকে বের হচ্ছি। আর তোমরাই দেখো গাইস, আমার পিছনে কত পরিমাণে লোকের ভিড়। আর আমিও এর আগে কোনোদিন বই মেলায় আসিনি, আজকে প্রথমবার আসি বই মেলায়। অনেক দিন ধরে আমি ভাবতেছি যে বই মেলায় যাব, কিন্তু সময়ের কারণে আমি বই মেলায় যেতে পারছিলাম না। আজকে ফাইনালি চলে আসলাম আমি বই মেলায়। অনেকে আবার ভাবতে পারে আমি কেমন করি যার জন্য বই মেলায় যাওয়ার সময় পেতাম না। আসলে এই সময়টা আমি না, আমার হাজবেন্ড পেত না, কারণ আমার হাজবেন্ড যেহেতু ছোটখাটো হলেও একটা জব করে, যার জন্য আমরা সময় পেয়েছিলাম না। এই ঢাকা শহরে আমি একেবারে নতুন, যার জন্য আমার পক্ষেও একাই যাওয়া সম্ভব ছিল না। ঢাকা শহরে না আসলে বুঝতামই না এই শহরে এত সুন্দর সুন্দর মেলার আয়োজন করা হয়। ঈশ্বরের কৃপায় যতদিন এই ঢাকা শহরে আছি সবকিছু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। তো ঢাকায় এবারে বই মেলা অনুষ্ঠিত হয়েছে। শুধু এবার না, প্রতি বছর যেখানে বই মেলা অনুষ্ঠিত হয় ঢাকা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে। এই সোহরাওয়ার্দী উদ্যান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। এই বই মেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলে। এরপরে এই স্টলটাতে আমি কিছু বই দেখলাম। এই স্টলে অনেক সুন্দর সুন্দর বই রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য। ঠাকুমার ঝুলি, মজার মজার গল্প, ডাইনোসরের রহস্য ইত্যাদি বই রয়েছে এখানে। তবে কয়েকটা বই পড়ে এত পরিমাণে ভালো লেগেছিল আমার। এইভাবে কয়েকটা স্টলের বই আমি পড়ে দেখলাম, তবে বেশি বই নিতে পারিনি আমি, ওই হাতে গোনা কয়েকটা বই নিয়েছি।
দেখো এই স্টলটাতে প্রচুর পরিমাণে বই রয়েছে। এই স্টলে ভিড়ও অনেক, তাই এখানে বেশি সময় নষ্ট না করে আমি বাইরে বের হলাম। পাশে আবার দেখতেছি আইসক্রিম বিক্রি করতেছে। আর এইদিকে আমি এই যে একা একা হাঁটতেছি, আমার বরমশাইকে তো আমি হারিয়ে ফেলছি এই বই মেলার মধ্যে। তো আমি তাকেই খুঁজে বেড়াচ্ছি এই ভিড়ের মধ্যে। সত্যি আমাদের জীবনটা অনেক সুন্দর যদি আমরা জীবনটাকে উপভোগ করতে পারি। এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর বই পাওয়া যায়। তো সময় যতই যাচ্ছে মনে হচ্ছে বই মেলায় ততই বেশি করে ভিড় জমতেছে। অনেকে এখানে এসেছে বই কিনতে, আবার অনেককে দেখতেছি কেউ ঘুরে ঘুরে দেখতেছে স্টলগুলোকে। আসলে এই স্টলগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে দেখেই থাকি এই স্টলগুলোকে। যাই হোক, এর পাশে যেহেতু রয়েছে রমনা কালী মন্দির, তাই আমি মাকে দর্শন করতে ভিতরে ঢুকতেছি। এই নিয়ে বেশ কয়েকবার মাকে দর্শন করলাম আমি। আসলে মন্দির জিনিসটা এমন একটা জায়গা যেখানে গেলে আমাদের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে যায়। বারবার মন্দিরে যাওয়ার ইচ্ছে করে। মন্দিরের ভিতরে ঢুকতেই দেখতেছি পূজার সামগ্রী নিয়ে অনেক মাসিরাই দোকান বসেছে। আর আজকে কিন্তু মন্দিরের ভিতরেও অনেক লোকজন। তবে এতক্ষণ ধরে আমরা যতগুলো জায়গাতে ঘুরলাম সব থেকে আমার এখানে আসে অনেক ভালো লেগেছিল। মন্দিরের চারপাশটা দেখতে আসলে অনেক সুন্দর। এই রমনা কালী মন্দির রমনা বাড়ি নামেও পরিচিত। গত 2021 সালের 17 ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সংস্কৃত অংশকে উদ্বোধন করেন। মন্দির থেকে বের হয়ে এইদিকে আমরা আবারও চলে আসলাম বই মেলায়। এখন আমরা ঢুকতেছি শিশু চত্বরে, যেখানে শিশুদের জ্ঞান বিজ্ঞানের অনেক বই রয়েছে। এই যে আমরা এখন শিশু চত্বরের ভিতরে প্রবেশ করতেছি, দেখি এখানে কি কি বই পাওয়া যায়। ছোট বাচ্চাদের বই থেকে শুরু করে খেলাধুলার ব্যবস্থা, আবার এইদিকে গোপাল ভাঁড় সবকিছুই রয়েছে এখানে। 50 টাকা। বাকিটা এলিয়েন ছিল শান্তা মারিয়ার গল্পের বই, ঝিঙেপুর থেকে বেরিয়েছে 250 টাকা। অনেক ঘুরে দেখলাম শিশু চত্বর, এখন আমরা বের হয়ে যাচ্ছি পাশেই অবস্থিত বাংলা একাডেমি প্রাঙ্গণ বই মেলায়। এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন কি যে পরিমাণে ভিড় জমতেছে এটা এই ভিডিওটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা এখানে বেশি সময় নষ্ট করলাম না, বের হয়ে আসলাম বাংলা একাডেমি বই প্রাঙ্গণে। তবে এখানে আজকে তেমন একটা ভিড় নেই। যে আমি এখন চেকপোস্ট দিয়ে ভিতরে ঢুকতেছি, এখানেও কিন্তু অনেকগুলো বইয়ের স্টল বসেছে। সবটাই আমি ঘুরে দেখার চেষ্টা করেছি। এখন আমার প্রচন্ড পরিমাণে পায়ে ব্যথা করতেছে, তাই আমি এখানে বসে একটু রেস্ট নিলাম। আর এই চেয়ারটা আমার শাড়ির কালারের সাথে কেমনে যেন মিল হয়ে গেছে, তো আমি এখন সেটা খেয়াল করতেছি। এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইদিকে রাস্তাঘাটে কি যে পরিমাণে যানজট, আজকে কয়টার দিকে বাসায় যেতে পারবো সেটার সময় ঠিক নেই। আমরা এখন বর্তমানে আছি বাংলা একাডেমি এরিয়ায়। ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। সবাইকে নমস্কার, আদাব জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও। টাটা, বাই বাই।